আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এবং দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, আজ একটা সরাসরি পরীক্ষিত একটা কাজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো এই কাজটার প্রমাণ সহ বিদ্যা সহ আপনাদের মাঝে তুলে ধরব। তো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন এবং শেয়ার করেন। পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে ক্লিক করে দেন যেন নতুন নতুন ভিডিও অতি সহজেই দেখতে পান। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, কথা নয়, এখন আমি আপনাদেরকে বিষয়টা বলি। বগুড়ার এক ব্যক্তি, এক মুরব্বী, যাকে দেখলে মনে হবে সে আমার উস্তাদ, আমি তার শিষ্য, কিন্তু না, সেই ব্যক্তিটাই হলো আমার শিষ্য, আমি তার উস্তাদ। অবশ্য হয়তো বা বয়স আমার কম, কিন্তু আমার দাদা ছিলেন উস্তাদ, আমার বাবা উস্তাদ, আমার দাদা কবিরাজি করতো, আমার বাবা করতো, তার বাবা করতো, আমার দাদার বাবা করতো, তার বাবা করতো, এইভাবে 14টা পিঢ়ি পরম্পরা বংশধর থেকে কবিরাজি করতো। তো সেই ব্লাডটা আমার শরীরের ভিতরে আছে, সেই রক্তটা আমার শরীরে আছে। এই জন্যই আমার জন্মের পর থেকে আমার মা বলতো, কোনো রুগী বা কোনো অসুস্থ মানুষ যদি আইসা বলতো যে বাবু আমার তো মাথা ব্যথা করতেছে, আমার একটা ফু দাও, আমি তখন বিড়বিড় করে কি যেন বলতাম, ছোটোবেলা বইলা ফু দিতাম, ভালো হয়ে যেত। তো জানি না এটা আল্লাহ পাকের কুদরত, তো আল্লাহ হয়তো বা আমাকে সেটাই কবুল করে নিছে বা মনোনীত করেছে। তো এখন বিষয়টা আমি বলি। সেই বগুড়ার এক ব্যক্তি, সে আমার কাজের মাধ্যমে সে আশাতীত ফল পাইছে এবং কি রেজাল্ট পাইছে। তো সেই রেজাল্টটা কি পাইছে সেটাও আমি আপনাদেরকে ভিডিওতে এখনই দেখাইতেছি, মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটার ভিতরে সমস্ত কিছু বলা আছে, ভিডিওর ভিতরে বলা আছে ওই ব্যক্তি কিভাবে কাজ করে রেজাল্ট পাইছে এবং কি সে কোন মন্ত্রে রেজাল্ট পাইছে সেটাও সে সেখানে বলবে। বলার পর ওই মন্ত্রটা আমি আপনাদেরকে দিয়ে দিতেছি। ওই মন্ত্রর মাধ্যমে আপনারা ওইভাবে কাজ করবেন। ওইভাবে কাজ করলে ওই ব্যক্তি, ওই দাড়িওয়ালা, পাকা দাড়িওয়ালা মুরব্বী যদি কাজের রেজাল্ট পায় থাকে, আপনিও রেজাল্ট পাবেন। তো ভিউয়ার্স, কথা নয়, সরাসরি এখনকার ভিডিওটা দেখাইতেছি, একটু মনোযোগ সহকারে লক্ষ্য করুন। তো চলুন। যে ডানে জিব্রাইল বামে মিকাইল, যে আমার বিদ্যাটা, মন্ত্রটা, সেটা দিয়ে যে আপনি যে কাজ করছেন, এটা কিভাবে কাজ করছেন এবং কি কাজের রেজাল্টটা কিভাবে পাইছেন সেটা বিস্তারিত একটু আপনি বলেন। আমি ওই মন্ত্রটা ভালো করে ভূষপত্রে লিখছি। আচ্ছা। লেখার পর ওই উক্ত মন্ত্র 108 বার ওই তাবিজের উপরে প্রয়োগ করছি। করার পর আমি হাঁসের ডিম একটু করে কানা করে নিয়ে ওর ভেতরে ওটা তুলে ওটার মুখ বন্ধ করে হাঁসালের মধ্যে দিয়া আমি খড়িতে আগুন লাগা 1 ঘন্টা হিট করছি। করার পরে ওই মিয়াটা যার উপরে করছিলাম, ওই মিয়াটা আসা ওই ছেলের কাছে ওই বিছনায় আসা বসলো। আলহামদুলিল্লাহ, 1 ঘন্টার ভিতরে কাজ হয়ে গেছে। 1 ঘন্টার ভেতরে কাজ হয়ে গেছে। কাজটা ওই মেয়েটা এক ছেলের কাছে চলে আসছে। আরে আচ্ছা। আর আপনার কোন বিদ্যা দিয়ে কাজ করছিলেন? আমার ওই লাহু মন্ত্র দিয়ে। লাহু মন্ত্র দিয়ে কাজ করছেন। লাহু মন্ত্রের বিষয়টা একটু আমাকে বলবেন যে কিভাবে আপনি কাজ করে রেজাল্ট পাইছেন। আমি ওই লাহু মন্ত্রর আমি একটা আসন সৃষ্টি করেছি, একটা হাঁসাল সামনে লেখা ওই মিয়ার ছবিটা কাছে রাখা পেঁয়াজ আর রসুনের চোঁচা দিয়া আগুন জ্বালাইছি। আগুন জ্বালা ওই হাঁসালের মধ্যে দেওয়ার পরে একবার করে মন্ত্র পাঠ করেছি আর ওই ছবির উপরে ফুঁদিছি, আর সামনে হলো আপনার পেঁয়াজের চোঁচা, ওই আগুনে নিক্ষেপ করছি। এইরকমভাবে 51 বার এই লাহু মন্ত্র পাঠ করেছি। আর এই মন্ত্রটা পাঠ করার 5 থেকে 7 বার করতে ওই লাহুটা চলে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাপরে বাপ। ওই লাহুটা চলে আসে, জানাই যায় যে আসলো। মানে ওই লাহুর যে জিন্নাতটা আছে সে চলে আসে সাথে সাথে চলে আসে এবং কি কাজটা করে দেয়। হ্যাঁ, করে দেয়। আপনি এটা দ্বারা রেজাল্ট পাইছি। আপনি কথাগুলো কি সম্পূর্ণ সত্য বলতেছেন? আমি কথাগুলো সব সত্য বলতেছি, আমি মিথ্যা কোনো কথা বলি না। কারণ আপনি পাকা দাড়িওয়ালা মানুষ, মুরব্বী মানুষ, আপনি মিথ্যা কথা বলবেন না। আমি মিথ্যা কোনো কথা বলি না। আপনি সত্যই বলছেন। সত্যই বলছি আমি। তার মানে আমি রেদওয়ান চিস্তির বিদ্যা যেগুলা, সেগুলো দিয়ে বিশেষ করে আপনি লাহু মন্ত্র আর ওই ডানে জিব্রাইল যে মন্ত্রটা, সেটা দিয়ে আপনি দুইটার কাজ করে রেজাল্ট পাইছেন। দুইটার কাজ করে রেজাল্ট পাইছি।
ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমি আপনার জন্য দোয়া করি। আর যে জিনিসগুলো শিখাইছি সেই জিনিসগুলো মোতাবেক আপনি কাজ করবেন অবশ্যই। ইনশাআল্লাহ আমার সাথে পরবর্তীতে দেখা করবেন, আরো কিছু জিনিস আপনাদেরকে আমি শিখাবো। আচ্ছা, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, যে ভিডিওটা দেখলেন এতক্ষণ, এটাই হলো সেই বিদ্যা। তো ওই বিদ্যার মাধ্যমে কাজ করে সেই ব্যক্তি রেজাল্ট পাইছে। তো ওই মন্ত্রটা আমি আপনাদেরকে পাঠ করে শোনাইতেছি, একটু মনোযোগ সহকারে শুনুন, প্লাস আমি স্ক্রিনেও লিখে দিতেছি। মন্ত্র: ডানে জিব্রাইল, বামে মিকাইল, মাশরিকে আলেক, মাগরেবে ইসরাফিল, অমুকের জান প্রাণ, পাঁচ রুহু, পঞ্চপ্রাণ, দোহাই আসমান জমিনের ভিতর শুধু আমার দিকে আন। আমায় ছাড়া অমুক যদি যায় কোনো স্থান, ভেঙে পড়ে আল্লাহর জমিন ও আসমান। আমার এই বিদ্যা যদি হয় আন, চার ফেরেশতা পাঞ্জাতনের জান হয় কুরবান। তো এটাই হলো মন্ত্র। তো এই মন্ত্রটাই আপনাকে পাঠ করতে হবে, কাজ করতে হবে, যেভাবে বলছি সেভাবে কাজটা করবেন। তো এখন আমি আপনাদেরকে দ্বিতীয় মন্ত্রটাও পাঠ করে শোনাইতেছি, দেখুন। তো ভিউয়ার্স, দ্বিতীয় মন্ত্রটাও আপনাদেরকে পাঠ করে শোনাইতেছি, একটু লক্ষ্য করুন। দ্বিতীয় মন্ত্রটা হলো: আল্লাহর আসন নবী সাল্লাল্লাহুর পানে, অমুকের বেটা অমুকের পরাণ আমার দিকে লাহু দে টেনে, আমাকে ভজনা করিয়া যেথায় যাবে অমুকের মন, আল্লাহ নবীর কাল্লা কেটে হাতে করবে বহন। দোহাই লাহু ধরলাম তোর মোহাম্মদের পাও, অমুকের বেটা বা অমুকের বেটি, যদি আপনি কাউকে কোনো নারীকে বশ করেন তাহলে সে মেয়ের নাম বলবেন। অমুকের মেয়ে অমুকের মন, দোহাই আমার দিকে ফিরাও, বিহাককে ইয়া বাদিয়ান আজাইবে বিল খৈরি ইয়া বাদিউ। তো এই হলো মন্ত্র, আমি স্ক্রিনেও দিয়ে দিতেছি, একটু মনোযোগ সহকারে দেখেন। এই মন্ত্রটাই আপনাকে কাজ করতে হবে। তো এই মন্ত্রটা শুধু সিদ্ধি করার নিয়মটা আমি বলি। শনিবার অথবা মঙ্গলবারের দিন আপনি কোনো মাছ গোস্ত খাবেন না, সম্পূর্ণ নিরামিষ খানা খাইতে হবে। এই ডানে জিব্রাইল বামে মিকাইল যে মন্ত্রটা, আর যে লাহু মন্ত্রটা, আল্লাহর আসন নবী সাল্লাল্লাহুর পানে, এই যে মন্ত্রটা, এই মন্ত্র দুটাই আপনাকে সিদ্ধি করে নিতে হবে শনিবার অথবা মঙ্গলবারে গভীর রাতে রাত 12টার পর কেবলামুখ হবেন, অর্থাৎ পশ্চিম মুখ হবেন। পাক পবিত্র রাইখা, শরীরে সুগন্ধি আতর মাইখা, তারপরে আপনি জায়নামাজ বিছাইয়া 2 রাকাত আগে কাজায়ে হাজাত নফল নামাজ আদায় করবেন। নফল নামাজ আদায় করার পর এই যে 2টা মন্ত্র আছে, প্রত্যেকটা মন্ত্রই আপনাকে 101 বার পাঠ করে নিতে হবে। তবে মন্ত্রটা দেখে দেখে পড়লে হবে না, মুখস্থ করে পড়তে হবে। আপনি 2টা মন্ত্রই মুখস্থ করে নেবেন। মুখস্থ করে নিয়ে একদিনেই 2টা মন্ত্র সিদ্ধি করতে পারবেন। অর্থাৎ ডানে জিব্রাইল বামে মিকাইলটা আপনি 101 বার পাঠ করে নিলেন, আপনার সিদ্ধি হয়ে যাবে। তার পরক্ষণেই আবার আপনি লাহু মন্ত্রটা পাঠ করে সিদ্ধি করে নেবেন 101 বার, ওই বসা অবস্থায়। সামনে কি রাখতে হবে? সামনে একটা কাজের জন্য একটা জাকাত দিতে হয়। সেই জাকাতটা কি? এই জাকাতটা হলো আপনি যখন কেবলামুখ হয়ে পড়বেন, জায়নামাজে বিছাইয়া সামনে আগরবাতি জ্বালানো থাকবে, এবং কি গুড় বা মিষ্টি জাতীয় জিনিস, গুড় সবচেয়ে ভালো হয় আপনি বাজার থেকে গুড় কিনে নিয়ে আসবেন। আগেই ওই গুড়টুকু একটু একটা বাটির ভিতরে সামনে রাইখা দিবেন। রাইখা দিয়া ওইটা সামনে রাখা অবস্থায় আপনি 2টা মন্ত্র সিদ্ধি করে নেবেন। সিদ্ধি করে নিয়ে তারপরে মোনাজাত করবেন, আল্লাহ পাকের কাছে দরবারে হাত মিনতি করবেন যে আল্লাহ, আপনার হুকুম ছাড়া গাছের একটা পাতা লড়ে না, তরুলতা লড়ে না, বৃক্ষরাজি লড়ে না। তো আপনার কাছ থেকে চায় নিলাম, সমস্ত প্রশংসা আল্লাহ আপনার। আমি এই বিদ্যাগুলো ন্যায় পথে কাটাবো, ন্যায় পথে পরিচালিত করব। এরকম নিয়ত করে আল্লাহর কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ তিনি চাহে এটার মাধ্যমেই সারা জীবন কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এটা হলো সিদ্ধিকরণ নিয়ম। আর কাজে খাটানোর নিয়মটা আমি আমার সেই শিষ্য বলছে, ওইভাবে কাজ করবেন। তো সিদ্ধি করাটা সে বলে নাই, সেজন্য সিদ্ধিকরণ কাজটা কিভাবে শুদ্ধি করতে হয় সেটা বললাম। এখন ওই গুড়গুলা কি করবেন? ওই গুড়গুলা নিয়ে আপনি ছোট ছোট বাচ্চাদের মাঝে বেটে দিবেন। বেটে বলতে অর্থাৎ তাদেরকে বিতরণ করে দিবেন। ছোট ছোট বাচ্চা সকালবেলা ঘুম থেকে উঠে ছোট বাচ্চাদেরকে বিতরণ করে দিবেন। আর 3 রাস্তার মোড়ে কিছু মিঠাই ছিটাই দিয়ে আসবেন। 3 রাস্তার মোড়ে এবং কি কবরে, বিশেষ করে আমি কয়েকটা জায়গা বলি, 3 রাস্তার মোড়ে ছিটাই দিবেন কিছু মিঠাই, কবরের ভিতরে কিছু ছিটাই দিয়ে আসবেন, শ্মশানে ছিটাই দিয়ে আসবেন, এবং কি বাঁশের চারের নিচে ছিটাই দিবেন।
এই 4টা জায়গার ভিতরে মিঠাইগুলো ছিটে দিবেন, আর বাকি মিঠাই বাকি গুড়গুলা আপনি বাচ্চাদেরকে বিতরণ করে দিবেন। এতে করে আপনার সেই বিদ্যাটার ফলপ্রসূ হবে এবং কি জাকাত আদায় হয়ে যাবে। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, কথার বেশি বলবো না, ভিডিওটা বেশি দীর্ঘায়িত করতে চাই না। প্রমাণ সহ বিদ্যা সহ আমি রেদওয়ান চিশতি আপনাদের মাঝে বিদ্যাটাকে দিলাম। এইভাবে কাজটা করেন, অবশ্যই রেজাল্ট পাবেন, অবশ্যই রেজাল্ট পাবেন। তো ভিউয়ার্স, আবারও বলছি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন এবং শেয়ার করেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে ক্লিক করে দেন যেন নতুন নতুন ভিডিও অতি সহজেই দেখতে পান। তো আরেকটা কথা বলি, আরেকটা মেসেজ আপনাদেরকে আমি দিয়ে যাইতেছি। সেই মেসেজটা কি? মেসেজটা হলো যে কেউ যদি রেদওয়ান চিশতি দিয়ে কাজ করাইতে চান, সরাসরি আমাকে ভিডিও কলে কথা বলবেন, আমার সাথে সরাসরি ভিডিও কলে কথা বলবেন যে আমি রেদওয়ান চিশতি কিনা। কারণ আজকালে বহু প্রতারক, বহু লম্পট, বহু খারাপ ব্যক্তি এই অনলাইনে আসছে। তো তারা আমার নাম বিক্রি করে খাইতেছে বা আমার নামে ধোঁকাবাজি করতেছে। তো তাদেরকে বাংলাদেশ কপিরাইট আইন অনুযায়ী অবশ্যই আমি আইনত ব্যবস্থা নিব ইনশাল্লাহ। আপনাদের সাপোর্ট এবং কি ভালোবাসা, দোয়া চাইতেছি, আর বেশি কিছু না। নিয়ম সহ বিদ্যা সহ আপনাদের মাঝে দিলাম, ওইভাবে কাজ করেন ইনশাআল্লাহ। তো কোনো সমস্যা নাই। কামিং সং এরপরে আমি আপনাদেরকে দিতেছি একটা পরিসাধনার বিদ্যা, পরীক্ষিত একটা বিদ্যা দিতেছি। তো ওইভাবে কাজটা করেন, রেফারেন্স সহকারে আমি কিতাব থেকে আপনাদেরকে দিতেছি। তো ওটা ওইভাবেই কাজ করতে হবে, যেইভাবে বলবো সেইভাবে কাজ করলে অবশ্যই 100% পরিসাধনা করতে পারবেন। মাত্র 3 দিনের ভিতরে পরিসাধনা করতে পারবেন। প্রথম দিনেই সেই পরি আপনার সামনে আসবে, কিন্তু কথাবার্তা বলা যাবে না। দ্বিতীয় দিনে আসবে, কথাবার্তা বলা যাবে না। তৃতীয় দিনের মাথায় কথাবার্তা বলতে পারবেন। পরীক্ষিত বিদ্যাটা আপনাদের মাঝে দিতেছি, অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। এই ভিডিওতে না, পরের ভিডিওতে। ভালো থাকেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।